কাদের আমল আল্লাহ পাক কবুল করেন না। আল্লাহ পাক বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে অনেকের আমল কবুল করেন না। তবে আমরা সাধারণত 3 শ্রেণীর মানুষের কথা হাদিস কোরআন থেকে বেশি বোঝা যায় যাদের আমলকে আল্লাহ পাক কবুল করেন না। 1 নম্বর, পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতার অবাধ্য যদি কোনো সন্তান হয় তাহলে সেই সন্তানের দোয়া আল্লাহ পাক কবুল করেন না, এটা গ্যারান্টি। এবং 2 নম্বর, জালেমের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। জালেমের ইবাদতও আল্লাহ তাআলা কবুল করেন না। জালেম বলতে আমরা আজকে বুঝি শুধু জালেম শাসক, এটা আমরা বুঝি, কিন্তু জালেম শুধু শাসক হয় না, যে যার ক্ষমতা অপব্যবহার করে তাকেই জালেম বলে। যেমন একজন মানুষ যদি তার পরিবারের প্রতি ক্ষমতার অপব্যবহার করে, যেমন পরিবারে স্ত্রী আছে, সন্তান আছে, পিতামাতা আছে, এই পিতামাতাকে ঠিকভাবে দেখভাল করে না, স্ত্রী সন্তানের ঠিক মতন খোঁজ খবর নেয় না, স্ত্রীর ঔষধ পানি বা তার যে সমস্ত ন্যায্য অধিকারগুলি আছে সেগুলিকে আদায় করে না, এও জালিমের কাতারে পড়ে। আমরা সাধারণত এখন বুঝি জালেম বলতে মনে হয় শুধু শাসক গোষ্ঠীকে বোঝায়। না, শাসক গোষ্ঠীকে বোঝায় না। যে যার উপরে ক্ষমতাবান সে যদি তার ক্ষমতাকে অপব্যবহার করে তাকে জালেম বলে। জালেমের সংজ্ঞাটা আমাকে আপনাকে আগে বুঝতে হবে যে জালেমের সংজ্ঞাটা কী। জালেমের দোয়াও আল্লাহ তাআলা কবুল করেন না। 3 নম্বর, যদি কেউ সব সময় হারাম উপার্জন করে, হারাম খায়, এক কথায় হারামের সঙ্গে সদা সর্বদা সম্পৃক্ত থাকে, তাহলেও আল্লাহ পাক তার ইবাদতকে কবুল করেন না। হারামের সঙ্গে সদা সর্বদা সম্পৃক্ত থাকা মানে হলো সে যে কখনো হালাল খায় না তা না, সে যে কখনো হালাল উপার্জন করে তা না, যার অধিকাংশ উপার্জন অর্থাৎ যার 3 ভাগের 2 ভাগ উপার্জন হারাম হয় তাহলে সে সেগুলোই ভক্ষণ করে, এরকম ধরনের মানুষের দোয়া আল্লাহ পাকের কাছে কবুল হয় না। এর জন্য হাদিসের ভিতরে আসছে 3 শ্রেণীর মানুষের দোয়া কোনো সময় বিফলে যায় না। 3 শ্রেণীর মানুষের দোয়া সব সময় হাত তোলার সঙ্গে সঙ্গে কবুল হয়। 1 নম্বর হলো ন্যায়পরায়ণ বাদশাহ, 2 নম্বর হলো পিতা মাতা এবং 3 নম্বর হলো মাজলুম। এই 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ পাকের কাছে হাত তোলার সঙ্গে, হাতও তোলা লাগে না, হাত না তুলেও যদি শুধু মনে মনেও দোয়া করে তাহলে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। পিতামাতার দোয়া কেমন কবুল হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, আংতা ওয়া মালুকা লি আবিকা, তুমি এবং তোমার সমুদায় সম্পত্তির মালিক হলো তোমার পিতা। এই হাদিস বলার একটা ক্ষেত্র আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার একজন সাহাবী এসে নালিশ করছে যে, হে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপরে আমার জান কোরবান হোক, আমার পিতা আপনার অমুক সাহাবী, পিতাও সাহাবী ছিলেন, ছেলেও সাহাবী ছিলেন, আমার পিতা অমুক সাহাবী, তিনি আমার বিনা অনুমতিতে আমার সমস্ত মাল সম্পদ খরচ করে ফেলে বা আমার মাল সম্পদ তসরুফ করে বা নষ্ট করে, খরচ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই পিতা সাহাবীকে ডাকছে যে, তুমি নাকি তোমার সন্তানের মাল তার বিনা অনুমতিতে খরচ করো। ওই পিতা কিছুই বলেননি, বরঞ্চ অঙ্গীকার করেছেন যে আমি আর কখনো আমার ছেলের সম্পদ খরচ করব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মীমাংসা করে দিলেন। ছেলে এবং পিতা উভয়েই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে বের হয়ে যাচ্ছিলেন, তখন হঠাৎ জিবরিল আমিন এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনার দরবারে একটু আগে একজন পিতা এবং একজন ছেলে আসছিল একটা নালিশ নিয়ে পিতার নামে। তো ওই পিতা মনে মনে কি কথা ব্যক্ত করেছে যার কারণে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কেঁপে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ডাক দিয়েছেন সাহাবীদ্বয়কে, ডেকে বলতেছে, পিতাকে বলতেছে যে তুমি মনে মনে কি কথা বলছো। পিতা তখন বলতেছে, হে আল্লাহর নবী, আমি তো মনে মনে কোনো কথা চিন্তা করি নাই বা মুখে কোনো কথা বলি নাই,
তবে মনে মনে এতটুক চিন্তা করছিলাম যে ছেলে আমার নামে নালিশ করছে, আমি কি তাকে লালন পালন করিনি, সে কি আমাকে লালন পালন করেছে? আমি কি তার জন্য কষ্টসাধ্য বা কষ্ট করিনি, নাকি সে আমার জন্য কষ্ট করছে? পিতামাতার কষ্ট, পিতামাতার সন্তানের প্রতি যে দয়া, মায়া, স্নেহ, এগুলোর কোনো তুলনা হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই চোখ দিয়ে পানি বাহির হয়ে গেছে এবং দরবারে যত সাহাবায়ে কেরাম ছিলেন সবার চোখ দিয়ে পানি বাহির হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হাদিস জানায় দিয়েছেন, আংতা ওয়া মালুকা লি আবিকা, তুমি, তোমার 3.5 হাত বডি এবং তোমার যত মাল সম্পদ আছে, তুমি সেটা যেভাবেই অর্জন করো না কেন, সব কিছুর মালিক তোমার বাবা। যদি তোমার অনুমতি ছাড়া তোমার পিতামাতা তোমার সমস্ত সম্পত্তিও খরচ করে ফেলে, তুমি কখনো পর্যন্ত তাদের সামনে উফ শব্দটিও বলতে পারবে না, প্রশ্ন করতে পারবে না যে আমার সম্পদ কেন তুমি খরচ করলা। পিতামাতার এত হক। এই পিতামাতার দোয়াকে আল্লাহ তাআলা হাত ওঠানো ছাড়াই শুধু মনে মনে কল্পনা করার দ্বারাই আল্লাহ তাআলা কবুল করবেন।